কোরআনে কোনো জায়গায় আল্লাহ বলেছেন আমি মানুষকে ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন পানি থেকে সৃষ্টি করেছেন, আবার কোথাও বলেছেন পিতামাতার শুক্রাণু ও ডিম্বাণু হতে। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ। এটি আপনি তাফসীরের কিতাবগুলো দেখলে পেয়ে যাবেন বিস্তারিত। সর্বমোট 9টি অবস্থা উল্লেখ করা হয়েছে কোরআনে কারীমের মধ্যে। কারণ পরিস্থিতিকে আলাদা আলাদা ডিফাইন করে উল্লেখ করেছে বোঝানোর জন্য, বোঝানোর জন্য পরিস্থিতিটা। কারণ মানুষ একই স্তর থেকে একই পরিস্থিতিতে সৃষ্টি হয়নি। যেখানে সলসাল ইনকাল ফাখার, সেখানে খুলাকাল ইনসান মিন সলসাল ইনকাল ফাখার, মানে এখানে বলা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা মাটি থেকে, কাদা মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এভাবে আস্তে করে এটা কি করেছেন, আদমকে মানে কাঠামো দিয়েছেন, শক্ত কাঠামো দিয়েছেন। সুতরাং এটা মানে পরিস্থিতির সাথে সম্পৃক্ত, অবস্থার সাথে সম্পৃক্ত। সর্বমোট 9টা পরিস্থিতি উল্লেখ করা হয়েছে, সেগুলো সৃষ্টির পরিস্থিতি। প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়, মানে আলাদা প্রেক্ষাপট। এর অর্থ এই নয় যে মানে শুধুমাত্র একটাকেই উদ্দেশ্য, মানে এই 9টাই সমন্বিত কোঅর্ডিনেটেড। হ্যাঁ, 9টাই, এইটা সবটাই 9টাই, এগুলো সবটাই কি সমন্বিত। যেমন আপনি ওখানে দেখেন খালাকাল ইনসান মিন আলাক। আসলে আলাক তো সাথে সাথে হয় না, প্রথমে তো মানে শুক্রাণু এবং ডিম্বাণু, ফেজ বাই ফেজ, পর্যায়ক্রমে। হ্যাঁ, মানে প্রথমে হচ্ছে নুতফা, নুতফার পরে হচ্ছে আলাকা। কিন্তু ওই আয়াতের মধ্যে হচ্ছে খালাকাল ইনসান মিন আলাক। তাহলে কেন বলেছেন? ওখানে ওই তাফসীরের মধ্যে জিনিসটা ক্লিয়ার করা আছে, ওখানে ক্লিয়ার করা আছে, এটা বুঝতে হবে আপনাকে। কারণ মানে আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্যগুলোর মধ্যে অনেক বিশাল হিকমত নিহিত আছে, এবং সেই হিকমতগুলো আহলুত তাফসীর মুফাসসিরিন উল্লেখ করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। এটা প্রেক্ষাপট পরিস্থিতির কারণে মানুষকে আল্লাহ তাআলা তার অবস্থান স্মরণ করে দিচ্ছেন, তার অবস্থান। যেমন মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি, যে তাদেরকে একেবারে মিশ্রিত মানে বীর্য থেকে সৃষ্টি করেছি, 2টি বীর্যের মিশ্রণ তার মধ্যে হয়েছে, তখন তাকে সৃষ্টি করা হয়েছে। তার একটা অবস্থা সৃষ্টি আল্লাহ তাআলা কি করেছেন, বর্ণনা করে দিয়েছেন, একটা অবস্থান বর্ণনা করে দিয়েছেন। প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করে দিচ্ছেন। তার অবস্থানটা মানে এক ধরনের ছিল না। সৃষ্টির শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের মহান অনুগ্রহে বান্দার বিভিন্ন অবস্থান তৈরি হয়েছে। সে অবস্থান থেকে মানে আলাকা থেকে মদগা, মানে আলাকাও মানে কিছুদিন ছিল, মানে আলাকাও হয়তো সর্বোচ্চ 32 থেকে 38 দিন পর্যন্ত। এরপরে আবার সেটা মদগায় পরিণত হচ্ছে। এমন মদগা এটা রূপান্তরিত হয়ে ফাখালকান আখার, অন্য সৃষ্টিতে চলে গেছে। কোরআনের মধ্যে এটা ভ্রূণের জন্য এই যে নীতিমালা, এটা আল্লাহ তাআলা মানে যাতে করে মানুষ বুঝতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি মানে খালাকাল ইনসানা মিন আতওয়ারা, যে আল্লাহ তাআলা যে মানে মানুষদেরকে বিভিন্ন স্তরে স্তরে ভ্রূণতত্ত্বে আসার আগে যে পর্যায়গুলো, এগুলো সবগুলো স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। এটার অর্থ এই নয় যে মানে শুধুমাত্র একটা বোঝানোর জন্য, বরং এর প্রত্যেকটাই মূলত মানুষ অতিক্রম করে তারপরে সে মানুষ হয়েছে, যাতে করে সে বুঝতে পারে যে তার অবস্থানটা সৃষ্টিগত দিক থেকে কতটুকু দুর্বল ছিল। আদম আসলামকে মহান আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, কাঠামো নানা বর্ণনা, এখন যারা মানুষ হচ্ছে, শিশু সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, তাদের বেলায় তো শুক্রাণু ডিম্বাণু। আদম আলাইহিস সালাম সৃষ্টি ছিল সম্পূর্ণ আলাদা, আর এখনকার তো আলাদা। এখনকার মানুষদের যে সৃষ্টি, এটা ডিম্বাণু শুক্রাণু একটা আলাদা পদ্ধতি। এখনকার মানুষদের সৃষ্টিটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে ওই সৃষ্টিরই অংশ, কিন্তু সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে সিস্টেমে দিয়ে দিয়েছেন। আগের সৃষ্টি, আদমের সৃষ্টিটাকে আপনি ধরতে পারেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ডামি তৈরি করেছেন, মানে সেটাই সৃষ্টিটা হয়েছে। কিন্তু পরবর্তীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমের মধ্যে দিয়ে দিয়েছেন, সিস্টেমে চলতেছে, সিস্টেমে দিয়ে দিয়েছেন। সুতরাং সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ করেছেন কোরআনের মধ্যে, বিস্তারিত বিবরণ করেছেন।